সবাইকে সালাম আদাব এবং নমস্কার। আমি একজন ফ্রেশার প্রার্থী শিশির দাস একটি নতুন বার্তা নিয়ে আপনাদের সকলের সামনে উপস্থিত হয়েছি। অনেক দিন পর আমরা কোন রাজ্যে বসবাস করছি, আমাদের দেখতে হবে যে এখানে স্বৈরতন্ত্র চলছে, এখানে অনিয়ম চলছে, বেআইনি কাজ চলছে, টাকার বিনিময়ে চাকরি দেওয়া হচ্ছে। সেজন্য আমরা আন্দোলন করব বলে প্রস্তুতি নিই, কিন্তু বিভিন্ন থানার পুলিশ বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে বাধা দেয় এবং বলে আন্দোলন করা যাবে না। এর ফলে আমরা গত দুদিন আগে কেস ফাইল করেছিলাম বিক্ষোভের জন্য, ধর্ণা মঞ্চের জন্য। 11, 12, 13 তারিখ আবেদন করেছিলাম, কিন্তু থানা কিন্তু দেয়নি। এর ফলে আমরা কোর্টে দ্বারস্থ হই। সেখানে আমাদের উকিলবাবু বিক্রমবাবু এবং সুদীপ্ত দাশগুপ্ত বাবু আজ কেসটি লড়েন। কেন ফ্রেশারদের সঙ্গে এমন অমানবিক কাজ করা হবে? কেন তারা আন্দোলন করতে পারবে না? তারা গণতান্ত্রিক দেশে বাস করে, আমরা গণতান্ত্রিক দেশে বসবাস করি। কেন আমরা আন্দোলন করতে পারবো না? কেন আমরা ধর্মমঞ্চ করতে পারবো না? আন্দোলন মানুষ কখন করে? যখন অনিয়ম হয়, বেআইনি কাজ হয়, তার পরিবর্তন সেটা চাই। যেই ব্যবস্থা অরাজকতা চলছে তার পরিবর্তন চাই, আমূল পরিবর্তন চাই। এর ফলে আমরা যে কেসটা করেছিলাম, যে আবেদন করেছিলাম হাইকোর্টে, WPA 8813, দেখে নেবেন আপনারা, 8813, এবং সেখানে সৌগতবাবু রায় দেন। কী রায় দেন? যে আমরা করতে পারবো, আন্দোলন করতে পারবো, ধর্ণা মঞ্চ করতে পারবো না। 3 দিন ব্যাপী যেটা আমরা প্ল্যান করেছিলাম, অনশন মঞ্চের প্ল্যান করেছিলাম 11, 12, 13 এপ্রিল, কিন্তু সেটা পরিবর্তন হয় 11 তারিখ এবং 12 তারিখ। সকাল 11টা থেকে আমরা প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু আমাদের বিচারপতি মহাশয় বলেন দুপুর 1টা থেকে বিকাল 4টে পর্যন্ত আমরা আন্দোলন করতে পারবো। আমরা আমাদের দাবি রাজ্যের জনগণের সামনে তুলে ধরতে পারবো, মিডিয়ার সামনে তুলে ধরতে পারবো। দেখেন সরকার, গভর্নমেন্ট, এসএসসি কতটা বেইমানি করছে আমাদের ফ্রেশারদের সঙ্গে। আমরা যে দাবি নিয়ে যাচ্ছি, আগামীকাল দুপুর 1টা থেকে বিকাল 4টে পর্যন্ত কিন্তু আমরা আমাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছি। আমাদের 5টি দাবি ছিল। সেই 5টি দাবি নিয়ে কি কি দাবি ছিল? সংবিধানের 16 নম্বর ধারা অনুযায়ী সরকারি চাকুরিতে সকলের সমান অধিকার দিতে হবে। কেন হবে এটা? 70-এ পরীক্ষা দিয়েছি, 75 কাট অফ, 74 কাট অফ, 73 কাট অফ। আমার সাবজেক্ট হিস্ট্রি ঠিক আছে, অন্যান্য সাবজেক্ট আছে ইংলিশ, জিওগ্রাফি, বেঙ্গলি। 73 কাট অফ, 75 কাট অফ। সরকারকে, এসএসসিকে জবাব দিতে হবে কিভাবে আমরা 70 পেয়ে 70-এ পরীক্ষা দিয়ে 75 কাট অফ পাবো। এরকম অমানবিকতা কিন্তু চলবে না। অভিজ্ঞতার অতিরিক্ত 10 নম্বর দেওয়া বন্ধ করতে হবে। SLST 2 পরীক্ষার সর্বশেষ তথ্য অনুযায়ী আপ টু ডেট ভ্যাকান্সি চাই আমরা। এই যে 12-14 বছর এসএসসি নিয়োগ হয় না, ভাতা দিচ্ছেন আপনি, বেকার ভাতা দিচ্ছেন। একটা গরিবের ছেলে কী জন্য পড়াশুনো করলো? দেশে কর্মসংস্থান নেই, সমস্ত জায়গায় শুধু ভাতা ভাতা ভাতা। ভাতা আমরা চাই না, ভিক্ষা আমরা চাই না। আমরা খেটে পরিশ্রম করে সেই টাকা আমরা ব্যবহার করতে চাই দৈনন্দিন জীবনে। 2 নম্বর দাবি বললাম, আপ টু ডেট ভ্যাকান্সি চাই।
3 নম্বর বলছি অরিজিনাল ওএমআর শিট জনসমক্ষে আনতে হবে। কোর্ট বলে দিচ্ছে অরিজিনাল মানে ওএমআর শিট জনসমক্ষে আনার কথা, এসএসসি দপ্তর শুনছেন না। তার মানে কি এখানে ম্যানিপুলেশন হয়েছে, এখানে নাম্বার বাড়ানো হয়েছে। সেই ভয়ে, অত ভয় কিসের? কোর্টের রায় মানছেন না আপনারা। দেশের কোনো সংবিধান নেই। এক্সপায়ারি প্যানেল তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে। কোর্ট নির্দেশিত টেন্টেডদের নিয়োগ করা যাবে না, কিন্তু আপনারা করছেন। মেধার ভিত্তিতে স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে। মেধা হারিয়ে যাচ্ছে। ইন্টারভিউয়ে ভিডিওগ্রাফির ব্যবস্থার কথা বলা হয়েছিল। লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা খরচ করছেন আপনারা, সুপ্রিম কোর্ট পর্যন্ত যাচ্ছেন, কিন্তু আপনারা ভিডিওগ্রাফির ব্যবস্থা করছেন না। একটা সিসি ক্যামেরা বা একটা ভিডিওগ্রাফির ব্যবস্থা করতে কত খরচ হয়? আপনারা কেন কোটি কোটি টাকা ব্যবহার করছেন সুপ্রিম কোর্টে? দেশের টাকা আপনারা অপচয় করছেন। আমরা মেনে নেব? আমরা ভবিষ্যৎ প্রজন্মকে কি শিক্ষা দেব? যে চুরি করো? ঠিক আছে, আপনাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা আগামীকাল দুপুর 1টার থেকে যে আমাদের কর্মসূচি নেওয়া হয়েছে, 1টা থেকে বিকেল 4টে পর্যন্ত, 2 দিন পর পর 11 তারিখ এবং 12 তারিখ আপনারা অবশ্যই উপস্থিত থাকবেন। আপনাদের দাবি আপনারা উত্থাপন করবেন দেশের মানুষের কাছে, রাজ্যের মানুষের কাছে। এসএসসি যেন কেঁপে ওঠে, এসএসসি চেয়ার যেন কেঁপে ওঠে, এসএসসি চেয়ারম্যানের চেয়ার, শিক্ষামন্ত্রীর চেয়ার যেন কেঁপে ওঠে। আমাদের কথা কেন ভাববে না? এমন অমানবিকতা চলবে না। আসুন আপনারা, আমরা আবার আন্দোলনে যেতে চলেছি 11 তারিখ এবং 12 তারিখ। 11 তারিখ দুপুর 1টা থেকে বিকাল 4টে পর্যন্ত, 12 তারিখও কিন্তু দুপুর 1টা থেকে বিকেল 4টে পর্যন্ত। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন এবং অবশ্যই আসবেন। আমার বিশ্বাস আপনারা অবশ্যই আসবেন।